সিরিজ নিয়ে শঙ্কা ছিল, আপাতত তা কেটে গেছে। তবে পিছিয়ে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-20 সিরিজটি। লিটন দাসের বিপক্ষে 25 তারিখ প্রথম টি-20 খেলার কথা ছিল পাকিস্তানের। সেটি দুদিন পিছিয়ে 27 তারিখ হতে পারে, কিংবা 3 দিন পিছিয়ে 28 তারিখ। অবশ্য আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও আসেনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্রে বরাতে দেশটি একাধিক গণমাধ্যম জানিয়েছে পিছিয়ে যাবে দুই দেশের বহুল কাঙ্ক্ষিত সিরিজটি। কারণ হিসেবে তারা বলছে, ভারত পাকিস্তান সংঘাতবদ্ধ হয়ে যাওয়ায় পিএসএল-এ ফিরছে নতুন সূচিতে। ফ্র্যাঞ্চাইজি লিগটির ফাইনালও বসবে 25শে মে। ওই দিন ছিল বাংলাদেশ পাকিস্তানের প্রথম টি-20। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে পিসিবি। বাধ্য হয়ে পিছিয়ে নিতে হচ্ছে সিরিজটি। তবে সিরিজের শুরুর সময় পেছালেও ম্যাচ সংখ্যা কমবে না, ভেন্যু কমবে। দুটি ভেন্যু থেকে কমে 5 ম্যাচের সিরিজটি বসবে এক ভেন্যুতে। সময় আসবে না পরিবর্তন। সোমবার পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস বিটুইন জানায়, 21শে মে আমিরাতে সিরিজের খেলা সরাসরি সেখান থেকে টাইগাররা পৌঁছাবে পাকিস্তানে। বিবিসি এর আগে জানিয়েছেন, 21শে মে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল। 22 ও 24শে মে ইকবাল স্টেডিয়ামে অনুশীলন করবে টাইগাররা। এর একদিন পর পাকিস্তানের বিপক্ষে শুরু হবে কুড়িকুড়ির লড়াই। এফটিসি অনুযায়ী সফরে 3টি করে ওয়ানডে ও 2টি টি-20 খেলার কথা ছিল, কিন্তু বিশ্বকাপের কথা মাথায় রেখে বিবিসি ও পিসিবি 5টি টি-20 খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তবে পিএসএল-এর সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় সিরিজের পিছিয়ে নেওয়া হচ্ছে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম ও লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামকে রাখা হয়েছিল ভেন্যু হিসাবে, সেটি কমে আসবে একটিতে। দ্য বুট ইন্টারন্যাশনাল জানিয়েছেন, সিরিজের ম্যাচের সংখ্যা কমবে না, খুব দ্রুতই নতুন সূচি দেবে পিসিবি। এই সিরিজের পর বাংলাদেশ সফর করবে পাকিস্তান, খেলবে 3 ম্যাচের 3টি টি-20 সিরিজ। পুরোপুরি সেই সিরিজের গন্তব্য তারিখ ঠিক করা হয়েছে 20, 22 ও 24শে জুলাই। সবগুলো ম্যাচ বসবে ঢাকার শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। তো আশা করি যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সবাই টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার কমেন্ট করবেন। সাধারণ পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।